আসসালামু আলাইকুম। আজ রবিবার ৮ই অগ্রহায়ণ, পহেলা জমাতুস্সানি ২৩শে নভেম্বর। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি উম্মে সালমা। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক ও রাজশাহী ৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলে আগে যুব সমাজকে বাঁচাতে দেশকে মাদকমুক্ত সমাজ গঠনের পাশাপাশি বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। সারা দেশের ন্যায় পবা মোহনপুরকেও একই অবস্থায় নিয়ে আসা হবে। গতকাল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওহাটা পৌরসভা এলাকায় যুবদলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। টানা ৬.৫ ঘণ্টা পর রেলপথ অবরোধ তুলে নিয়েছেন বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল রাত 10:30টার দিকে রাবির ভিসি অধ্যাপক সালেহ হাসান নকিব ও পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম ফরিদ আহমেদের আশ্বাসে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। এর আগে বিকেল 4:30টার দিকে 47তম বিসিএস এর লিখিত পরীক্ষার সময় পেছানোর দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশন সংলগ্ন রেলপথ অবরোধ করে বিক্ষোভ শুরু করে রাবির একদল শিক্ষার্থী। এতে করে রাজশাহীর সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। আন্দোলনরত শিক্ষার্থী মাহবুব আলম জানান, পিএসসিতে মিটিং চলছে। মিটিংয়ে সিদ্ধান্ত পরীক্ষার্থীদের পক্ষে আসবে জানানো হয়েছে। রাবির ভিসি ও পশ্চিমাঞ্চল রেলওয়ে জিএম এর আশ্বাসেই অবরোধ তুলে নেওয়া হয়েছে। সিরাজগঞ্জে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সদর উপজেলার খোকসাবাড়িতে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মুজিবুর রহমান লেবু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আসন্ন নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে সকল স্তরের নেতাকর্মীদের জনগণের দ্বারে দ্বারে যেতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা সকলের সামনে তুলে ধরতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ ৪ আসনে জামাত মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, আগামী নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক রাষ্ট্রে পরিণত করা হবে। অগ্রাধিকারের ভিত্তিতে বন্ধ করা হবে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজি। গতকাল উল্লাপাড়া পৌরসভার রামকান্তপুরে স্থানীয় জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমান বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের নারীর ক্ষমতায়নের প্রকৃত অগ্রদূত। তিনি গতকাল বগুড়ার কাহাল উপজেলার নারহট্ট বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত নারী সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, জিয়াউর রহমানই প্রথম নারীর ক্ষমতায়নকে রাষ্ট্রীয় নীতির পর্যায়ে উন্নীত করেছিলেন। তার দূরদর্শী নেতৃত্বে নারীরা সমাজ ও রাষ্ট্রে এগিয়ে যাওয়ার ভিত্তি পায়। প্রায় ৫,০০০ নারী এই সমাবেশে অংশ নেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত আর্থিক সহায়তা বগুড়ার অসুস্থ ও চিকিৎসাধীন দলীয় নেতাকর্মীদের মাঝে হস্তান্তর করা হয়েছে। গতকাল শহরের দলীয় কার্যালয়ে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা প্রধান অতিথি হিসেবে এ সহায়তা প্রদান করেন। অনুষ্ঠানে ক্যান্সার আক্রান্ত ৮ জনকে ৫০,০০০ করে মোট ৪ লাখ টাকা এবং কিডনি অন্যান্য জটিল রোগে আক্রান্ত ৬ জনকে ৩৫,০০০ টাকা করে মোট ২,১০,০০০ টাকা প্রদান করা হয়। বগুড়ার কাহালু উপজেলা সদরের কাহালু কামিল ডিগ্রি মাদ্রাসা মাঠে ৩০০ অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল একটি বেসরকারি উন্নয়ন সংস্থা এই খাদ্য সামগ্রী বিতরণ করে। এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল ইসলামিক ফেডারেশন অব স্টুডেন্টস অ্যান্ড ইউথ অর্গানাইজেশনের মহাসচিব ও বগুড়া ৪ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ড মোস্তফা ফয়সাল পারভেজ। অসহায় মানুষের মাঝে বিতরণ করা খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি পেঁয়াজ, ২ কেজি ডাল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ১ কেজি ছোলা, ১ কেজি মুড়ি, ১ কেজি ডিটারজেন্ট পাউডার ও একটি সাবান। আয়োজকরা জানান, শীত অর্থনৈতিক দুরবস্থার প্রেক্ষাপটে নিম্ন আয়ের পরিবারগুলোর সহায়তায় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রাজধানীতে ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় নিহত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী রাফিউল ইসলাম রাফির দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বগুড়া শহরের সূত্রাপুর ঈদগাহে জানাজা শেষে তাকে নামাজগড় গোরস্থানে দাফন করা হয়। গত শুক্রবার রাজধানীর পুরান ঢাকার বংশালের কসাইটুলিতে মায়ের সঙ্গে মাংস কিনতে আসার সময় ভূমিকম্পের প্রচণ্ড ঝাঁকুনিতে ভবনের ছাদের রেলিং ভেঙে নিচে পড়ে গুরুতর আহত হন রাফি। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই ঘটনায় রাফির মা নুসরাত জাহান গুরুতর আহত হন।
সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৪%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল ৬টা ২৬ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ৫টা ১৬ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।